আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিক আলোচনায় পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত ঘটনাসমূহের মধ্য থেকে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি নবী ইউসুফ আলাইহিসসালাম এর বিরুদ্ধে তার ভাইদের ষড়যন্ত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তান ছিলেন। এই 12 জন ভাইয়ের মধ্যে গুণ গরিমায় ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সর্বশ্রেষ্ঠ। তাদের সম্পর্কে পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين. قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون. قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون. قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا أباهم عشاء يبكون. قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين. وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون. وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام
وأسروه بضاعة والله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين অবশ্যই ইউসুফ আলাইহিসসালাম তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য নিদর্শনাবলী রয়েছে। স্মরণ করো যখন তারা বলল, অবশ্যই ইউসুফ আলাইহিসসালাম ও তার ভাই আমাদের পিতার কাছে আমাদের চাইতে অধিক প্রিয়, অথচ আমরা একটা সংহত শক্তি বিশেষ, পুরো একটা দল। নিশ্চয়ই আমাদের পিতা স্পষ্ট ভ্রান্তিতে রয়েছেন। হত্যা করে ইউসুফকে কিংবা ফেলে আসো তাকে অন্যত্র কোনো স্থানে, এতে শুধু তোমাদেরই প্রতি তোমাদের পিতার মনোযোগ নিবিষ্ট হবে এবং তারপর তোমরা ভালো লোক হয়ে যাবে। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, যদি তোমাদের কিছু করতে হয় বরং ফেলে দাও তাকে অন্ধকূপে, যাতে কোনো যাত্রীদল তাকে উঠিয়ে নিয়ে যায়। তারা বলল, হে আমাদের পিতা, কি ব্যাপার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো তার কল্যাণকামী। আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন, সে আমাদের সাথে খেলাধুলা করবে এবং আমরা অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করব। পিতা বলল, আমার দুশ্চিন্তা হয় যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে নেকড়েবাঘ তাকে খেয়ে ফেলবে এবং তোমরা তখন তার সম্পর্কে বেখেয়াল হয়ে থাকবে। তারা বলল, আমরা একটি ভারী দল থাকা সত্ত্বেও যদি নেকড়েবাঘ তাকে খেয়ে ফেলে তবে আমরা সবই হারালাম। অতঃপর তারা যখন তাকে নিয়ে গেল এবং অন্ধকূপে নিক্ষেপ করতে একমত হলো, এমত অবস্থায় আমি তাকে ইউসুফকে ইঙ্গিত করলাম যে এক সময় আসবে যখন তুমি তাদেরকে তাদের এই কাজের কথা বলবে অথচ তারা তোমাকে চিনবে না। তারা রাতের প্রথম প্রহরে কাঁদতে কাঁদতে পিতার কাছে এলো। তারা বলল, হে আমাদের পিতা, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম আর ইউসুফকে আসবাবপত্রের কাছে রেখে গিয়েছিলাম, অতঃপর তাকে নেকড়েবাঘ খেয়ে ফেলেছে। কিন্তু আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, যদিও আমরা সত্যবাদী। আর তারা তার জামায় মিছি রক্ত লাগিয়ে নিয়ে আসলো। পিতা বলল, না, বরং তোমাদের প্রবৃত্তি তোমাদেরকে একটি কাহিনী সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন আমি ধৈর্য ধারণ করব। তোমরা যা বর্ণনা করেছ সে বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাই আমার সাহায্যস্থল। সেখানে একটি কাফেলা এলো, অতঃপর তাদের পানি সংগ্রহকারীকে পাঠালো। সে বালতি ফেলল। সে বলল, কি আনন্দের কথা, এত একটি কিশোর। তারা তাকে পণ্যদ্রব্য
গণ্য করে গোপন করে ফেলল। আর তারা যা কিছু করছিল আল্লাহ তাআলা খুব জানেন। তারা তাকে স্বল্প মূল্যে বিক্রি করে দিল, গুণাগুণিত কয়েক দিরহাম, এবং তার ব্যাপারে তারা নিরাশাসক্ত ছিল। মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করল, সে তার স্ত্রীকে বলল, তার থাকার সুব্যবস্থা করো, সম্ভবত সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করে নেব। এমনিভাবে আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম, তাকে স্বপ্ন ব্যাখ্যার কিছু জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তার কাজের ব্যাপারে পূর্ণ কর্তৃত্বশীল, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। যখন সে পূর্ণ যৌবনে পৌঁছল, তখন তাকে প্রজ্ঞা ও বুৎপত্তি দান করলাম। এমনিভাবে আমি সৎকর্মপরায়ণদেরকে প্রতিদান দেই। উপরোক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা হযরত ইউসুফ আলাইহিসসালামের ভাই সকল তার সাথে যে আচরণ করেছে তা স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন, এবং পরবর্তীতে ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ সুবহানাহু তাআলা যে আজিজে মিশর বানিয়েছিলেন, তিনি যে আজিজে মিশর হয়েছিলেন, তাও এখানে আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্ট আকারে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আমরাও যাতে পার্থিব জীবনে নেককার বান্দা হয়ে আল্লাহ সুবহানাহু তাআলার সান্নিধ্য অর্জন করতে পারি, সকল প্রকার ধোঁকা থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, সেই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।